দীঘা মানেই তো আমাদের কাছে সমুদ্রের অবিরাম গর্জন, ঝাউবনের হাওয়া আর উইকেন্ডের ছুটি কাটানোর সেরা একটা ঠিকানা। কিন্তু আজ আমি আপনাদের দীঘার এমন এক রূপ দেখাবো যা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া শব্দের সাথে যদি মিলেমিশে একাকার হয়ে যায় হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনি, তাহলে পরিবেশটা ঠিক কেমন হতে পারে জাস্ট একবার ভেবে দেখুন। এবারের দীঘা তাই আমার কাছে একেবারে অন্যরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 16ই জুলাই, শুভ রথযাত্রা। আর আজকের দিনে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। আর এই রথযাত্রার দিনে দীঘা কেমন করে সেজে ওঠে পুরোটাই কিন্তু থাকবে এই ব্লগে। ফ্যামিলির সাথে যাচ্ছি, সকাল 6টায় বাস, পৌঁছাতে আনুমানিক 11:30-12টা তো বাজবেই। আর পুরো ভিডিওটা কিন্তু থাকবে আমার আজকের এই ব্লগে, তাই খুবই ইন্টারেস্টিং হবে। সবাই একদম শেষ পর্যন্ত দেখুন। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আর আমরা এখানে নিমটাউরির সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে বাস এখানে দাঁড় করিয়েছে। হোটেল সঞ্জয় প্যালেস, এটাই আমাদের এবারের আস্তানা। 11:20 বাজে, এই সময় আমরা ঢুকলাম। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের একদম কাছেই এই হোটেলটা। হোটেলের সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। মেন গেট দিয়ে ঢুকে একদম বাঁদিকেই রয়েছে রিসেপশন এরিয়া। আমাদের দুটো রুম, একটা রুম আছে ফার্স্ট ফ্লোরে, একটা সেকেন্ড ফ্লোরে। এখন আমি আছি সেকেন্ড ফ্লোরে। এই যে সামনে হচ্ছে সিঁড়ি থেকে উঠে এই লবিটা দিয়ে এসে আমাদের এই একটা রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা রুম নাম্বার 306। এটা এসি রুম। এটা বড় কিং সাইজ বেড আছে, এখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। এটা ওয়াশরুম, সামনে ব্যালকনি আছে। এই যে একটা টিভির পাশেই রয়েছে মিরর, আর বসার জন্য দুটো চেয়ার। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, খুবই বেসিক অ্যামিনিটিস পাবেন, ওয়েস্টার্ন কোমোড, আর এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন। বাট ওয়াশরুমে কিন্তু কোনো গিজার নেই। রুমের সাথে অ্যাটাচড ব্যালকনিটা কিন্তু সেরকম বড় না, আর আপনারা এখান থেকে ভিউও সেরকম কিছু পাবেন না। প্রাইস অনুযায়ী এই হোটেলটা নট আপ টু দ্য মার্ক। দুপুরে লাঞ্চ সেরে একটু চলে এলাম সমুদ্র সৈকতের কাছে। আর বিকালে আমরা ঘুরে দেখব এবারের দীঘার প্রধান আকর্ষণ রথযাত্রা উৎসব। বাড়ি থেকে বেরোনোর সময়ও অঝোরে বৃষ্টি, তাই ভেবেছিলাম এবারে দীঘা গিয়ে হয়তো সারা ট্রিপটা হোটেলেই কাটিয়ে দিতে হবে। কিন্তু এখানে এসে এত সুন্দর ওয়েদার পাবো সেটা কিন্তু সত্যি এক্সপেক্ট করিনি। বিকেল হতে না হতেই হরেক রকম খাবারের পসরা নিয়ে হাজির এখানকার বিক্রেতারা। অবশেষে ঘটল অপেক্ষার অবসান। পরিবারের সাথে সমুদ্র সৈকতের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে, যেখানে সুসজ্জিত রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। দূর থেকে দাঁড়িয়ে দেখতে মন মানছিল না। আর এছাড়াও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এবারে দর্শন করাবো দীঘার রথযাত্রার। তাই আর দেরি না করে সোজাসুজি চলে এলাম যেখানে
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ সুসজ্জিত ছিল। এবার মাসির বাড়ির দিকে প্রস্থান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। লাল ও সবুজ কাপড়ে সুসজ্জিত বলরাম দেবের রথ, তিনি এখন প্রস্থান করছেন মাসির বাড়ির দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লাল কালো কাপড়ে সুসজ্জিত সুভদ্রা দেবীর রথ, তাই এবার তার মাসির বাড়ির দিকে প্রস্থান করার পালা। জয় জগন্নাথ। জয়। লাল ও হলুদ কাপড়ে সুসজ্জিত রথে বিরাজমান স্বয়ং জগন্নাথ দেব। এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। জয়। এটাই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এখানেই কিন্তু এখন কিছুদিন আদর খাবেন আমাদের সকলের প্রিয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সপ্তাহখানেক এখন মাসির বাড়িতেই কাটাবেন তেনারা। তাই মাসির বাড়ির ঠিক সামনেই তাদের রথ তিনটিকে সযত্নে রেখে দেওয়া হলো। এরপর কিছুক্ষণ ধরে শুনলাম হরিনাম কীর্তন, যা সম্পূর্ণ মনটাকে একেবারে শান্ত করে দিল।
এত সুন্দর রথযাত্রা উপভোগ করার পর কিছুটা দূরেই সমুদ্রের পাড়ে এসে বসলাম, যেখানে সমুদ্রের ঢেউ আর তার সাথে জগন্নাথ বলরাম সুভদ্রার সুসজ্জিত রথ, এই দুয়ের মিলনে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, যা এক কথায় অনবদ্য। পরের দিন দুপুর 12টা নাগাদ সাক্ষী হয়ে রইলাম সমুদ্রের রৌদ্ররূপের। ভরা জোয়ার, তাই সমুদ্রে তাল করা ঢেউ যেন একেবারে আছড়ে পড়ছে রাস্তার উপর, ভিজিয়ে দিয়ে যাচ্ছে পাড়ে বসে থাকা সকল মানুষজনকে। ঢেউয়ের এই নোনা জল ছিটকে আসছে ক্যামেরার লেন্সের উপরেও, কিন্তু সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে ক্যামেরাবন্দি করে রাখলাম এই সুন্দর মুহূর্তটা। দুপুরের মধ্যাহ্নভোজ পর্ব সারলাম আম্রপালি রেস্টুরেন্ট থেকে। ওল্ড দীঘার কাছে এই এসি রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ার এক কথায় কিন্তু অতুলনীয়। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট চিকেন বিরিয়ানি, যেটার দাম 120 টাকা, আর অর্ডার করেছিলাম 3টে ভেজ থালি, যেগুলোর দাম 110 টাকা পার প্লেট। এবার দীঘায় এসেছি রথযাত্রার শুভ মুহূর্তে, আর এই সময় জগন্নাথ দেবের মন্দির দর্শন করব না সেটা কি কখনো হতে পারে? তাই মধ্যাহ্নভোজ পর্ব সেরে হোটেলে একটু জিরিয়ে নিয়ে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে হাজির হলাম জগন্নাথ দেবের মন্দিরে। গেট নাম্বার 6 দিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতর। পার্কিং এর সুব্যবস্থাও কিন্তু রয়েছে এই গেটের বাইরেই, আর আমি আপনাদের সাজেস্ট করব সবসময় গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করবেন, কারণ গেট নাম্বার 2 কিন্তু প্রচন্ড ক্রাউডেড থাকে। রাতের আলোকসজ্জায় সুসজ্জিত জগন্নাথ দেবের মন্দির আশা করি আপনাদের সবার খুব ভালোই লাগছে। দীঘা ভ্রমণ কিন্তু এই প্রথমবার নয়, আগেও বারংবার ছুটে চলে এসেছি সমুদ্রের এই মায়াবী টানে। তবে এবারের দীঘা যাত্রা যেন একটা অন্য গল্প লিখে দিয়ে গেল। রথযাত্রার শুভ মুহূর্ত, সমুদ্রের রৌদ্র সুন্দর রূপ, আর সর্বশেষে জগন্নাথ দেবের মনোমুগ্ধ করা এই মন্দির, সব মিলিয়ে স্মৃতির পাতায় একটা ছাপ রেখে দিয়ে গেল। তাই এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কালকে আবার ফিরে যাব দৈনন্দিন ব্যস্ত জীবনে, কিন্তু এই দুদিনের স্মৃতিটুকু কিন্তু সেই একঘেয়েমি জীবনের পথে একটা খুশির আভাস দিয়ে যাবে। দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির বাস থেকেই দর্শন করে শেষ করছি তাহলে এবারেই এই ভ্রমণ কথা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো সফরে। ততদিন ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।